কিছু লোক আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এই কথাটা যারা বলে, এই কথাটা যারা বলে তাদের কি ঈমান আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে অন করেন না, আল্লাহ অন করেন না, কইলে শিরিক হইব। নাউজুবিল্লাহ। এখন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলেন লেখা যাবে না তাহলে তো পড়াও যাবে না, পাশাপাশি না? ঠিক আছে কি না হুজুর? লা ইলাহা ইল্লাল্লাহ তো 3 দিন পরে কইবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লিখবেন লতনপুর, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবেন বড়ুরা, কারণ পাশাপাশি লিখলে তো শিরিক হয়ে যাবে। কা ও তো সোজা শিরিকটা। মা বাবা মা বেড়া কথা কম গোস না, বেড়া করবে বেড়া না জানে জোয়ান কালে কি আসিন্ডি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না বলো? হ্যাঁ, আগলা একদম आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला। सबसे बाला आला हमारा नबी। ठीक ही ना बोलो? क्या खबर कितने तारे खिले छुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी। सुभान अल्लाह कौन गिलेगा? আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যায় আছে না নাই? মা বাবা বলেন, বাবা মা দাদা নানা চাচা শালা জামাই। কিতা জামাইয়ের পর কি তৈব? এক পরিবার, শুদ্ধ তো পরিবার। বাবারি মাই ওয়াইফ কি কয়? এক জামাই পরিবার, ভাগ্য কি শরম, বউ কইতে কি শরম। দাদা দাদি নানা নানি চাচা চাচি শালা শালি জামাই বউ সব আল্লাহ জোড়া জোড়া বানাইছে। সব জোড়া জোড়া বানাইবার আগে আল্লাহ আগে তার বন্ধুর সঙ্গে জোড়া বান্দা লইছে। সব বুঝে এটা বুঝে না। হ্যাঁ, সব বুঝে এটা বুঝে না। আল্লাহ কয় বন্ধু আপনি কালিমুল্লাহ নন, আপনি হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ দেখা দাও। হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘুমায় থাকার পর আল্লাহ কয় জিব্রাইল বন্ধুরে দুলার মতো সাজাইয়া আমার দিদারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বুঝো না সুজন বুঝো না, বুঝো না সুজন বুঝো না। আল্লাহু আকবার কোন? বুঝে না সুজে না, নবী শান বুঝে না। আর রাসূল বলছেন আল্লাহ আমাকে মেরাজে নিতে নিতে এমন কাছাকাছি নিয়েছেন, আল্লাহ বলছেন আসুন, গেলেন, আরো আসুন, গেলেন, আরো আসুন, গেলেন। যাওয়ার পর রাসূল বলেন আমি এত কাছে গিয়েছি আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছেন, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। যার কাছ দিয়ে স্বয়ং আল্লাহ গোপন নাই তার কাছে ওয়ালা রাতবেউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। জোরে বল। কি বলে ওরা, বলে কি? অনেক কষ্ট পায় যখন মানুষ জেনে শুনে সত্যকে গোপন করে। আমি যখন একটু দার্থহীন ভাষায় কথা বলি
অনেক মানুষ বলে আমি ইচ্ছা করে বলি না, ইসলাম কখনো খানকায় বসার নাম, আবার ইসলাম কখনো তলোয়ার নিয়ে ময়দানে জিহাদ করার নাম। আমার ওয়াজ আপনি একতরফা ওয়াজ পাবেন না। ভাবতেছেন নরম নরম ভাবে বলতেছি। আজকে ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, ওরা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নযোগ্য হয়েছে। হ্যাঁ, অনেকবার স্বপ্ন তো হয়েছে, এটা তো স্বপ্ন মানি তো নবীর স্বপ্ন তো শরীয়তের দলিল, এটা ওয়াহি। কথা বল ঠিক কি না? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী পাকের স্বপ্ন যুগে যা দেখেন এটাও শরীয়তের দলিল। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। কারণ নবীর উপরে 7 ভাবে কোরআন নাজিল হয়েছে, এর মধ্যে একটা হলো ঘুমন্ত অবস্থায় নাজিল হয়েছে। রাইট বললাম নাকি নাকি ভুল বললাম? রাইট বলেছি। বোঝে না সোজে না? ওই দালাল, কি দালাল যারা বলে নবী নাকি মেরাজে শরীর মুবারকে যান নাই, যারা বলে নবী নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই, আরে বেটা 5 ওয়াক্ত নামাজ পাইলি কই থেকে? এটা তো রজবের চাঁদে আল্লাহ স্বয়ং উম্মতের জন্য নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে গনা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু, আল্লাহর কুদরতের চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে রাসূলকে দেখা থেকে বেহেশত নিয়েছেন। যাওয়ার আগে কেমনে বেহেশতারা বানাইছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বেহেশতের বিনিময়ে আল্লাহ যে মুমিনের জান মাল কিনেছেন, এই বেহেশতরা আগেই আল্লাহ মেরাজে নিয়ে নবীরে দেখাই দিছে। ও বন্ধু, লয়া তো ঢুকবেন, ঢুকার আগে একটু দেখে যান। নবী মেরাজের এই বেহেশতে ঢুকার পরে বলতেছেন, আমি বেহেশতে ঢুকার পরে দেখতেছি বেহেশতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। লোকটা হলো দুনিয়ায়, আওয়াজ শোনা যায় কোথায়? বেহেশতে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ লোকটা কে? রাসূল বলেন, এটা অন্য কেউ না, তিনি হলো হযরতে বেলাল। বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? কণ্ঠ কি খুব ভালো ছিল? দাঁতগুলা কি সুন্দর ছিল? আহা, প্রেম যদি থাকে রতনপুরের ভাঙ্গা গড়ে নবীর দিদার মিলে যাবে। আরে বিল্ডিং ঘর নয়, মনের ঘরকে সতেজ করো, ঠিক কিনা বেঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বেহেশতে গেলাম। বেলালকে জিজ্ঞেস করলো, বেলাল তুমি কি এমন আমল করো যে এই জন্য দুনিয়ায় চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,